আজকে রেসিপি রান্না হচ্ছে লট্টাশুটকি। অনেকদিন রান্না করে নাই, আজকে রান্না করতে আসলাম। লট্টাশুটকি গিয়েছে এই যে পানিতে ভিজাই রাখছিলাম আধা ঘন্টা ভিজানোর পর এখন এই যে সুন্দরভাবে ধুয়ে এখন ভাজা হয়েছে তেলের উপরে ভাজছে। আর এদিকে আমি এর মধ্যে এটা হচ্ছে মশলার গুঁড়া আর কি ভিজাই রাখছি সুন্দর স্বাদ আনার জন্য। এটা আগে থেকে আমি ভিজাই রাখছি। এর মধ্যে আছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর ধনিয়া গুঁড়া আর একটু গোলমরিচের গুঁড়া দিছি, জিরার গুঁড়া। এগুলো দিয়ে সুন্দরভাবে রেখে দিয়েছে একটু পানি দিয়ে, যাতে বাটার স্বাদটা আসে। আর এদিকে লট্টাশুটকি আর শুটকির হচ্ছে প্রধান উপকরণ হচ্ছে এই রসুন যত ভালো দেওয়া যাবে তত মজা হবে। আর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ 2-3টা দিয়ে দিছি। এখন আমি রান্না করব। তো জ্বালাই দিলাম চুলা। আগে ভাজা তেল আছে, তারপর আমি একটু তেল দিয়ে দিলাম। তেল যত কম খাওয়া যায়, তেল বেশি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, উপকার নয়। স্বাদ বেশি হয় কিন্তু ক্ষতি বেশি হয়। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর এরপরে দিয়ে দিলাম এই যে এর মধ্যে আছে রসুন কুচি, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এটা ভেজে নেব একটু ভাজাচ্ছে। আর এরপরে হচ্ছে লবণ পরিমাণ মতো দিবেন, একটু অল্প দেবেন, পরে টেস্ট করে দেওয়া যাবে, কিন্তু বেশি হলে তো অন্যরকম হয়ে যাবে। আমি পরিমাণ মতো একটু অল্প পরিমাণে দিয়ে দিলাম, পরে যাতে দেওয়া যায়। আবার লবণটা পরেও দিতে পারেন যখন মশলা কষাবেন, তখন আমি আগে পেঁয়াজ আর রসুনটা একটু আদা ভেজে নেব। আর এর সাথে আমি হালকা আদা বাটা ব্লেন্ডার করা আর কি, এটা দিয়ে দিলাম। আর যেহেতু আমার রসুনও ব্লেন্ডার আছে, রসুনও দিয়ে দিলাম। আর পেঁয়াজ তো বেশি দেওয়া হয়েছে, তাই পেঁয়াজ বাটাটা দেওয়া লাগবে। এগুলো একসাথে আমি একটু কষাই দেবো, আগে থেকে একটু বেশি করে কষাই দিয়ে তারপর মশলাগুলো দিয়ে দেবো। অনেকদিন পর আজকে এই লট্টাশুটকি খেতে মন চাচ্ছে, তাই রান্না করতে আসলাম। পারেন অবশ্য, এটা বিভিন্ন ইউটিউব দেখে চেষ্টা করছি। এখনও এই জীবনের প্রথম রান্না, জীবনের প্রথম খাওয়া। কোনোদিন খাওয়া হয়নি, নিজে রান্না করে খাবো। আর অনেকদিন ধরে রান্না করা হয় না, রান্না করার মানুষ আছে তো। কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি যে হিট কিন্তু আস্তে দেওয়া থাকে। আর এই পর্যায়ে আমি এই যে মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে দিলাম। এটাকে মশলাটা দিয়ে আর একটু কষাই নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে তখন আমি শুটকিটা দিয়ে দেবো, ভাজা শুটকিটা। আর এর মধ্যে একটু টমেটো যদি পান, পাকা টমেটো যদি দিতে পারেন অনেক মজা হবে, টমেটোর স্বাদটা আরও বেড়ে যাবে। দেখা যাক, কোনোদিন খাইনি, আজ প্রথম রান্না করতেছি, প্রথম খাবো। আমি রান্না করতে চাচ্ছিলাম না, তারপরও করলাম, নিজের ইচ্ছায় দিতে চাচ্ছিল না। বাবুর আম্মু রান্না করতে চাইছিল, পরে আমি নিজের ইচ্ছায় জোর করে আর কি রান্না করা। রান্নাটা আর কি শখ, সবাই কিন্তু রান্না পারে না, আবার ইচ্ছা হয় না। আমি যেহেতু রান্না পারি, মনে অনেক সময় রান্না করার সময় হয় না, অবশ্য যখন সময় পাই তখন নিজের ইচ্ছায় রান্না করি। রান্না করে একসাথে সবাই খাই, খুবই ভালো লাগে। এই যে আমার কষানো হয়ে গেছে, মশলাটা তারপর সবগুলো কষানো হয়ে গেছে। আমি লট্টাশুটকিটা দিয়ে দেবো, ভাজার জন্য লট্টাশুটকি এটা দিয়ে দিলাম। এটা দিয়ে একটু কষাই নেবো, কষাই নেওয়ার পরে তারপরে একটু হালকা পানি দিয়ে দিতে হবে। ঠিক আছে, এখন কত সুন্দর একটা স্মেল আসছে। আর হচ্ছে যে এই যে তেল ছাড়াই দিছে, কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিছে, এরকম অবস্থায় আসলে আপনাদের মধ্যে কষানো হয়ে গেছে। এই সময় আমি পানি দিয়ে দেবো আর কি। পানি দিয়ে দিলাম। এর পর্যায়ে এখন ফুটছে। আর এই শুটকিটা বেশিরভাগ চিটাগাং, বরিশাল, ভোলা এগুলাই বেশি খায়, মানে নদীমাতৃক মানে এই অঞ্চলের লোকগুলা বেশি পছন্দ করে। আর খুলনা কি যশোর, এই কুষ্টিয়া এগুলো আমি বলতে পারবো না, তবে কুষ্টিয়ার লোক কিন্তু শুটকিটি খুবই কমই খায়, বোঝেই না। যেমন আমি তো জীবনে প্রথম শুটকি খাচ্ছি, যেহেতু আমার বাসা কুষ্টিয়া। আমি কুষ্টিয়ার মানুষের এটা জানি, কুষ্টিয়ায় কম খাই, মানে বেশি 90% লোক খায় না এই শুটকিটা। আর এই রান্নাটা হয়ে গেলে ঝোল মানে মাখো রাখবো, হালকা ঝোল হয়ে গেলে, হালকা ঝোল হলে তখন আমি যে ধনিয়া পাতা কেটে রাখছি, তখন ধনিয়া পাতা ছিটাই দিয়ে লবণটা টেস্ট করে নামাই নিয়ে পরিবেশন করে, তখন আর একটা ছোট্ট ভিডিও করে পরবর্তী ভিডিওতে দেখাবো। এই বলে ভিডিও শেষ করতেছি।